আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান, মূল বইটি ইবি হারলক কর্তৃক রচিত ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ, এবং এই বইটি অনুবাদ করেছে ডক্টর সুলতানা বানু। এবং ইতিমধ্যে আমরা মোটামুটি 13টির মতো পর্ব করেছি, এবং আজকে আমরা দেখব যে আসলে আমাদের একটা শিশুর বা একটা মানুষের কথার বিকাশ কিভাবে ঘটে। এই যে আমরা কথা বলি, এই কথাবার্তার বিকাশটা কিভাবে, এই কথাবার্তার শুরুটা কিভাবে হয়, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। কথার বিকাশ। কথা ভাব বিনিময় বা যোগাযোগ রক্ষার একটি মাধ্যম। অন্যের সাথে যোগাযোগ রক্ষা বা ভাব বিনিময়ের জন্য দুটি সম্পূর্ণ স্বতন্ত্র ক্ষমতা অর্জন করতে হয়। 1. অন্য ব্যক্তি কী বলছে তার অর্থ বোঝা, এবং 2. কথা বলার মাধ্যমে তা সেই ব্যক্তিকে অবহিত করা। লিখে, মৌলিকভাবে, আকার ইঙ্গিতের সাহায্যে, গান গেয়ে বা শিল্পীসুলভ প্রকাশভঙ্গির সাহায্যে একজন ব্যক্তি অন্য ব্যক্তির সাথে সংযোগ বজায় রাখে। গবেষণায় জানা যায়, অধিকাংশ ক্ষেত্রে মৌখিক ভাষার অর্থ ভুল বোঝার সম্ভাবনা সবচেয়ে কম বলেই কথা বলা সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়। লাইনটি আমি আবার পড়ছি। গবেষণায় জানা যায়, অধিকাংশ ক্ষেত্রে মৌখিক ভাষার অর্থ ভুল বোঝার সম্ভাবনা সবচেয়ে কম বলেই কথা বলা সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়। যোগাযোগ স্থাপনের উভয় দিক, অর্থাৎ ব্যক্তি কী বলছে এবং নিজস্ব অন্য ব্যক্তি কী বলছে এবং নিজস্ব চিন্তা অনুভূতি অন্যে যাতে বুঝতে পারে সেভাবে প্রকাশ করার ক্ষমতা অর্জন শিশুর জন্য বেশ কঠিন ও সময় সাপেক্ষ। তবে দ্বিতীয় বছরে এ ক্ষমতা দুটি শিশু অর্জন করলেও নিজে নিজে সুন্দরভাবে কথা বলার চেয়ে সে অন্য ব্যক্তির কথা বেশি ভালোভাবে বুঝতে সক্ষম বলে জানা যায়। কথা বলতে শেখার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সম্পর্কে আলোচনা করা হলো। 1. বোধশক্তির বিকাশ। ভাবের আদান প্রদান করতে শেখার প্রথম করণীয় হচ্ছে অন্যের কথা বুঝতে শেখা। প্রত্যেক বয়সে শিশুরা শব্দের সাহায্যে নিজস্ব চিন্তা ও অনুভূতি প্রকাশ করার তুলনায় অন্যের কথার অর্থ খুব তাড়াতাড়ি বুঝতে পারে। শৈশবের চেয়ে প্রাক শৈশবের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। বক্তার চেহারা, মুখভঙ্গি, স্বর ও ভাবভঙ্গি লক্ষ্য করার মধ্য দিয়ে একজন ব্যক্তি কী বলতে চাচ্ছে শিশুরা তা বুঝতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে তারা 3 মাস বয়সেই খুশি, বিরক্তি ও ভীতিমূলক উক্তির অর্থ বুঝতে পারে। সেজন্য শিশুর 18 মাস বয়স না হওয়া পর্যন্ত তার সাথে কথা বলার সময় আকার ইঙ্গিত অবশ্যই করতে হবে। যেমন একটি বস্তুর নাম উচ্চারণ করার সাথে সাথে অঙ্গুলি নির্দেশ করতে হবে। টারম্যান মেরিল 1960 সালে তার বুদ্ধি অভিক্ষা অনুযায়ী 2 বছরের শিশুর 6টি আদেশসূচক উক্তির মধ্যে 2টি উক্তি বুঝে সঠিক উত্তরদানের ক্ষমতা থাকা উচিত। আচ্ছা, আমি একটু দুঃখিত, আমার কথার মধ্যে জড়তা চলে অনেক সময় আসে আর কি। যাই হোক, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তো টারম্যান মেরিল যেটি বলছেন যে বুদ্ধি অভিক্ষা অনুযায়ী 2 বছরের শিশুর 6টি আদেশসূচক উক্তির মধ্যে 2টি উক্তি বুঝে সঠিক উত্তরদানের ক্ষমতা থাকা উচিত। যেমন, আমাকে বিড়াল ছানাটি দাও, বাটির মধ্যে চামচটি রাখো ইত্যাদি। যেমন আদেশ শিশুর বোঝা উচিত। কারোর কথা বুঝতে ও উৎসাহিত ও সাহায্য করার উপর শিশু কতটুকু বুঝতে পারবে, অর্থাৎ শিশুর বুদ্ধিমত্তা নির্ভর করে। কারোর কথা বুঝতে ও উৎসাহিত ও সাহায্য করার উপর, আমরা যখন একটা শিশুকে তার কথা বলার বুঝতে, তাকে উৎসাহিত এই ব্যাপারে তাকে এবং তার কথাবার্তা সে বুঝতেছে এবং তাকে আঙ্গুল নির্দেশের মাধ্যমে তাকে বোঝানো হচ্ছে, এই রকম জাতীয় ব্যাপারগুলো যদি শিশুর সাথে আলোচনা করা হয় বা এই জাতীয় জিনিসগুলো যদি শিশুর সাথে করা হয়, তাহলে শিশু তার বুদ্ধিমত্তাটা আসলে আরও একটু আস্তে আস্তে ডেভেলপ হবে, এইরকমটাই উনি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, 2 আমরা দেখব কথা বলার ক্ষমতা অর্জন। ভাব বিনিময়ের দ্বিতীয় বিকাশমূলক কাজ হচ্ছে কথা বলতে শেখা। কারণ কথা বলা শিখতে অনেক সময়ের প্রয়োজন এবং এটি একটি কঠিন কাজ। 1 বছর বয়সে এরকম দুরূহ ও জটিল নৈপুণ্য পরিপূর্ণভাবে আয়ত্ত করা সম্ভবপর নয়। সে কারণে সঠিকভাবে কথা বলার যোগ্যতা অর্জনের পূর্ব পর্যন্ত শিশুরা প্রকৃতি প্রদত্ত বিশেষ উপায়ে বয়স্ক ব্যক্তিদের সাথে যোগাযোগ রক্ষা করে। এই অবস্থাকে কথা বলার পূর্ববর্তী পর্যায় বা প্রি স্পেচ বলা হয়। যদি কথা বলার প্রাথমিক কৌশলগুলো শিশুর সন্তোষ বিধান করে ও কথা বলার উদ্দেশ্য সফল হয়, তবে শিশুর যদি কথা বলার প্রাথমিক কৌশলগুলো শিশুর সন্তোষ বিধান করে ও কথা বলার উদ্দেশ্য সফল হয়, তবে শিশুর কথা বলতে শেখার স্পৃহা কমে যাবে। ফলে 2 বছর বয়সে কথা বলতে শিখলে এবং পরবর্তী পর্যায়ে যোগাযোগ রক্ষা করার সক্ষম হওয়া সত্ত্বেও শিশু আদৌ কথা বলবে। ভাব বিনিময়ের প্রাথমিক পর্যায়। কথা শেখার প্রক্রিয়ায় সাধারণত 4টি পন্থায় শিশুর মনের ভাব প্রকাশ করে।
কান্না, অর্থহীন ও অস্পষ্ট শব্দ, অঙ্গভঙ্গি ও আবেগের প্রকাশ, দীর্ঘদিনের বিরতিতে অস্পষ্ট শব্দ ক্রমশ কথায় রূপান্তরিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচিত হলেও প্রথম কয়েকটি মাসে কান্না শিশুর ভাব প্রকাশের একটি বহুল ব্যবহৃত পন্থা। কান্না। অস্টওয়াল্ড ও পেলজম্যান বলেছেন যে নবজাতক কান্নার মাধ্যমে প্রথম বিশাল পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করে। শিশুরা কি বলতে চাচ্ছে একজন তা সঠিকভাবে বুঝতে পারে না ঠিকই, তবুও তাদের কান্না লক্ষ্য করলে কি বলতে চাচ্ছে তা বোঝা যায়। অধিকন্তু আতুরের শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়ার মধ্যে কান্না হচ্ছে অন্যতম। ধীরে ধীরে মায়ের উপর নির্ভরশীলতা কমে যাওয়ার মধ্য দিয়ে শিশু যে বৃহত্তর পরিবেশের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষমতা অর্জন করছে, কান্না তারই নির্দেশক। নবজাতকের কান্নার প্রকৃতি ধীরে ধীরে পরিবর্তিত হয়। সে কারণে ৩-৪ সপ্তাহ থেকে কান্নার সুর, তীব্রতা ও দৈহিক নড়াচড়া লক্ষ্য করলে একজন বলতে পারে শিশুটি কেন কাঁদছে। যেমন ব্যথা পেলে সদ্যজাত শিশু হঠাৎ চিৎকার করে ওঠে, মাঝে মাঝে গোঙায় ও নাকি সুরে কাঁদতে থাকে। ক্ষুধার্ত হলে জোরে জোরে কাঁদে আর মাঝে মাঝে চুকচুক শব্দ করে ঠোঁট নাড়ে। পেটের ব্যথায় শিশুরা অদ্ভুতভাবে তার স্বরে চিৎকার করে আর থেমে থেমে শরীর বেঁকিয়ে পা ছোড়ে। ৩ মাস পূর্ণ হওয়ার আগে অধিকাংশ শিশু বুঝতে পারে যে কান্না হচ্ছে মায়ের অন্যের মনোযোগ আকর্ষণ করার নিশ্চিত পন্থা। প্রথম কয়েকটি মাসে শিশুর কান্নাকাটি করার পিছনে আরও অন্যান্য উদ্দেশ্য থাকে। এ সময় শিশুর কান্নাকাটি থেকে তার স্বাভাবিকত্ব, সে সুস্বাস্থ্যের অধিকারী কিনা অথবা অসুস্থ কিনা তা বোঝা যায়। উদাহরণস্বরূপ, উচ্চস্বরে অনেকক্ষণ যেসব শিশু কাঁদে প্রায়ই দেখা যায় যে হয় তারা অপুষ্টির শিকার অথবা মস্তিষ্ক রোগে ভুগছে। ব্যাবলিং, অর্থহীন শব্দের পুনরাবৃত্তি। স্বরযন্ত্রের শক্তি সঞ্চারের সাথে সাথে শিশুরা ভস ভস উচ্চারণ করতে পারে। এরকম কিছু কিছু শব্দ পরবর্তী পর্যায়ে ব্যাবলিংয়ে রূপান্তরিত হয়। কালক্রমে ব্যাবলিং থেকে প্রকৃত কথার উৎপত্তি হয়। ব্যাবলিং পর্যায়ে উচ্চারিত শব্দের সংখ্যা ক্রমশ বৃদ্ধি হয়। 6 মাস বয়সে অধিকাংশ শিশু মা মা, দা দা, না না জাতীয় স্বর ও ব্যঞ্জনবর্ণ মিলিত উচ্চারণ করে। 2-3 মাস বয়সে ব্যাবলিং জাতীয় শব্দের উৎপত্তি হয়ে 18 মাসে এই জাতীয় শব্দ ব্যাপক হয়, তারপর ধীরে ধীরে কথা স্পষ্ট হয়ে ওঠে। সময় অতিক্রমের সাথে সাথে ব্যাবলিং অদৃশ্য হয়। আকার, ইঙ্গিত, অঙ্গভঙ্গি। সব শিশুই কথা বলার পরিবর্তে প্রথম বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যে মনের ভাব প্রকাশ করতে পছন্দ করে। তবে বয়স্ক ছেলে মেয়ে ও যুবক যুবতীরা কথা বলার সাথে সাথে অঙ্গভঙ্গিকে যেভাবে ব্যবহার করে, শিশুরা সেভাবে অঙ্গভঙ্গির সাহায্য নেয় না। কয়েকটি শব্দ বলতে সক্ষম হলেও দেখা যায় যে প্রায় সব শিশুই শব্দ কম ব্যবহার করে, অঙ্গভঙ্গি করে, বাক্যের অর্থ বুঝতে চেষ্টা করে, হাত বাড়িয়ে বা এগিয়ে এসে ও হেসে সরাসরি কোলে ওঠার ইচ্ছা জানায়। খাওয়ার সময় প্লেট হাত দিয়ে সরিয়ে দিলেও না বললে বুঝতে হবে যে শিশুটি খেতে যাচ্ছে না। আবেগের অভিব্যক্তি। কথাপূর্ব পর্যায়ে অনুভূতির প্রকাশ নিঃসন্দেহে একটি কার্যকর যোগাযোগ পন্থা। আবেগ প্রকাশের জন্য মুখে যে অভিব্যক্তি ফুটে ওঠে তা সহজেই অন্যে বুঝতে পারে। যেমন খুশি হলে শিশুরা দেহ শিথিল করে হাত পা নাড়ায়, হাসে ও অন্যান্য কৌতুকপ্রদ প্রতিক্রিয়া করে। দুটি কারণে এরকম অভিব্যক্তি কথা পূর্ব পর্যায়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তখন পর্যন্ত শিশুরা আবেগ নিয়ন্ত্রণের কৌশল জানে না বলে দৈহিক প্রতিক্রিয়া ও মুখভঙ্গি থেকে অন্য ব্যক্তি সহজেই তাদের মানসিক অবস্থা বুঝতে পারে। দ্বিতীয়ত, শিশুরাও বড়দের অভিব্যক্তি দেখে তারা কী বলতে চাচ্ছে সহজেই বুঝতে পারে। উদাহরণস্বরূপ, আমার রাগ হয়েছে কথাটি শিশুর কাছে অর্থবোধক না হলেও অসন্তুষ্ট ব্যক্তির চেহারায় রাগের বহিঃপ্রকাশ তারা তাড়াতাড়ি বুঝতে পারে। কথা বলা সংক্রান্ত বিকাশমূলক কার্যাবলী। ভিন্ন ভিন্ন 3 ধরনের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে শিশুরা কথা বলতে শেখে। এ বয়সে শব্দ কীভাবে উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন করতে হয় শিশুকে শিখতে হয়। একই সাথে 2 শব্দের অর্থ সংযুক্ত করে অন্যের কাছে বোধগম্য হবে এভাবে শব্দ সম্ভার বা বিল্ডিং ভোকাবুলারি আয়ত্ত করা এবং অন্য যাতে বুঝতে পারে সেজন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করে, এবং 3 বাক্য গঠন বা সেন্টেন্স গঠন করতে শেখা। এসব যোগ্যতা অর্জনের জন্য শুধু যে ষড়যন্ত্রের উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন তা নয়, অর্থ বুঝে অর্থটিকে শব্দের প্রতীক হিসাবে ব্যবহার করার প্রয়োজনীয়তাও রয়েছে। নিচে কথা বলার অত্যাবশ্যক যোগ্যতা বর্ণনা দেওয়া হয়। 1. উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন। ভুল ও সঠিক পদ্ধতিতে শব্দ উচ্চারণ করা শিখলেও শিশুরা প্রধানত বয়স্কদের কথা অনুকরণ করে শব্দ উচ্চারণ করতে শেখে। স্বরবর্ণ ও যুক্ত স্বরধ্বনির চেয়ে ব্যঞ্জনবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ যুক্ত শব্দ উচ্চারণ শিশুর পক্ষে কষ্টকর।
18 মাস বয়স পর্যন্ত শিশুর কথা বোঝা যায় না, তারপর থেকে ক্রমশ কথা স্পষ্ট হয়ে ওঠে। শব্দ সম্ভার বা ভোকাবুলারি বিল্ডিং। গবেষণায় জানা গিয়েছে যে মানুষ ও বস্তুর নাম শিশুরা প্রথমে শেখে, এরপরে ক্রিয়াবাচক শব্দ যেমন দাও, নাও ইত্যাদি বলতে পারে। 2 বছর পূর্ণ হলেই সুন্দর, দুষ্ট ইত্যাদি বিশেষণ এবং কিছু কিছু ক্রিয়া বিশেষণ বলতে পারে। শৈশবকালে শিশুরা সর্বনাম, সম্বন্ধবাচক শব্দ উচ্চারণ করতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে শব্দকোষও বৃদ্ধি পায়। একটি শিশু প্রথম বস্তুর সাথে শব্দার্থের সম্পর্ক বুঝতে শেখে, তারপর শব্দকে বস্তুর নাম অথবা প্রতীক হিসাবে ব্যবহার করতে পারে। 3. বাক্য গঠন বা সেন্টেন্স কনস্ট্রাকশন। শিশুরা 12 থেকে 18 মাস বয়সের মধ্যে প্রথম একটি শব্দ ব্যবহার করে বাক্য বলতে পারে। এ ধরনের বাক্যের অর্থ তারা আকার, ইঙ্গিত সহযোগে ব্যক্ত করে। ধীরে ধীরে বাক্যে নতুন শব্দের সংযোজন হলেও শৈশব পর্যন্ত শিশুদের কথার অঙ্গভঙ্গি প্রাধান্য পায়। আপাত দৃষ্টিতে এসব যোগ্যতা অর্জন খুব কঠিন মনে না হলেও বস্তুতপক্ষে কাজগুলো সত্যিই কঠিন, আর সে কারণে বলা যায় যে প্রাক শৈশবে কথা বলার প্রয়োজনীয় প্রাথমিক ক্ষমতা শিশুরা অর্জন করে। অনেক শিশু 2 বছর অতিক্রম করার আগে শব্দ বলতে পারলেও প্রায়ই দেখা যায় যে তারা শব্দের সাথে সঠিক অর্থ সংযুক্ত করতে পারে না এবং শব্দগুলো একত্র করে অর্থবোধক বাক্যও তৈরি করতে পারে না। কথার মাধ্যমে অন্যের সাথে যোগাযোগ করতে শেখা পরবর্তী পর্যায়ে অর্থাৎ শৈশবের একটি বিকাশমূলক করণীয় কাজ। আবেগময় প্রতিক্রিয়ার বিকাশ। আতুরকালে কান্না ও নড়াচড়ার মধ্য দিয়ে নবজাতকের আবেগময় অনুভূতি বোঝা যায়, কিন্তু বিভিন্ন ধরনের অনুভূতির মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় না। বয়স বৃদ্ধির সাথে সাথে যখন তখন আবেগের আধিক্য কমে আসে। এ সময়ে বিভিন্ন আবেগময় অনুভূতির মধ্যে পার্থক্য নির্ণয় সম্ভব এবং শিশুরা বিভিন্ন উদ্দীপকের প্রেক্ষিতে সঠিক প্রতিক্রিয়া করতে পারে বলে জানা যায়। প্রাক শৈশবকালে আবেগের 2টি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, বড় শিশুর, তরুণ ও যুবক যুবতীর আবেগের তুলনায় ছোট শিশু আবেগ ভিন্ন প্রকৃতির। উদাহরণস্বরূপ, উদ্দীপকের তুলনায় আবেগময় প্রতিক্রিয়ার মাত্রা, বিশেষ করে ক্রোধ ও ভীতিমূলক আচরণ প্রবল হয়। আবেগ তীব্র হলেও খুব অল্প স্থায়ী হয়। ছোট শিশুর আবেগ ঘন ঘন পরিবর্তন হয়। সে সময় শিশুর মনোযোগ অন্যদিকে নিবদ্ধ করা হলে এক জাতীয় প্রতিক্রিয়ার পরিবর্তে অন্য জাতীয় আবেগের উৎপত্তি হয়। দ্বিতীয়ত, প্রাক শৈশবকালে ছোট শিশুর আবেগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ অপরিণত বুদ্ধির জন্য আবেগ উদ্রেককারী উদ্দীপকের উপস্থিতি খুব সহজে ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, কখনো কখনো দেখা যায় যে চিকিৎসক শিশুটিকে রোগ প্রতিষেধক ইনজেকশন দিয়েছে, তার কাছে পুনরায় যেতে সে অনিচ্ছা জ্ঞাপন করে। আবেগের সাধারণ রূপ। ছোট শিশুদের মধ্যে কতগুলো সাধারণ আবেগময় প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। নিচে এরকম প্রতিক্রিয়া ও যে কারণে সেসবের উদ্ভব হয় সে সম্পর্কে বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যের উপর আলোকপাত করা হলো। 1. রাগ। শিশুদের স্বতঃস্ফূর্ত নড়াচড়ায় বাধা দিলে, তাদের ইচ্ছা পূর্ণ না হলে, যা করতে চায় তা করতে না দিলে, অন্যকে যা বোঝাতে চায় তার সুযোগ না পেলে সাধারণত রেগে যায়। সবসময় চিৎকার করে, পা ছুঁড়ে, হাত উঠিয়ে ও নাগালের মধ্যে যে থাকে তাকে মেরে ছোট শিশু রাগ প্রকাশ করে। 2 বছর বয়সে আরও কিছু প্রতিক্রিয়া করে, যেমন রাগ হলে লাফ দিয়ে উঠে ধপ করে মাটিতে পড়ে, মেঝের উপর শুয়ে পড়ে, আবার কখনো কখনো দম আটকে ফেলে। এই আচরণটি বোঝাতে মনোবিজ্ঞানীরা ইংরেজিতে টেম্পার ট্যান্ট্রাম শব্দটি ব্যবহার করা হয়। 2. ভয়। ছোট শিশুর মনে ভয় উদ্রেককারী বিষয় হলো জোরে শব্দ হওয়া, অপরিচিত ব্যক্তি, বস্তু, নূতন পরিস্থিতি, অন্ধকার ঘর, উঁচু জায়গা, কুকুর, বিড়াল জাতীয় প্রাণী, হঠাৎ অপ্রত্যাশিত কোনো উদ্দীপকের উপস্থিতি ঘটলে অথবা যা কখনো দেখা নাই সে জাতীয় উদ্দীপকের উপস্থাপনা এ বয়সে শিশুর মনে ভীতির সঞ্চার করে। শিশুরা ভয় পেলে সে যে প্রতিক্রিয়া করে সেগুলো হচ্ছে সরে যাওয়া ও একই সাথে ফুপিয়ে কাঁদা, কিছুক্ষণ দম বন্ধ করে থাকা ইত্যাদি। 3. কৌতূহল। সাধারণভাবে নূতন যে কোনো জিনিসই শিশুদের কৌতূহলী করে তোলে। জিনিসটি সম্পূর্ণভাবে নূতন হলে তা দেখে শিশু প্রথমে ভয় পায়। ভয় কেটে গেলেই জিনিসটি সম্বন্ধে জানতে আগ্রহী হয়। ছোট শিশুদের চেহারা থেকেই বোঝা যায় যে তারা ভয় পেয়েছে। এই সময় মুখের মাংসপেশি সংকুচিত হয়, মুখ হা হয়ে জিভ বেরিয়ে আসে। পরে শিশু কৌতূহলী হয়ে জিনিসটি ধরে নড়াচড়া করে, ঝাঁকায়, মাটিতে আছাড় দেয় অথবা চুষতে থাকে। 4. আনন্দ। স্বাস্থ্য ভালো থাকলে শিশুরা খুশি অথবা আনন্দিত হয়। 2-3 মাস বয়সে শিশুদের সাথে খেলা করা হলে সুরসুরি দিয়ে হাসলে তারা তা তাকিয়ে দেখে অথবা কথা শুনে না সাড়া দেয়। হেসে হাত পা ছুঁড়ে আনন্দ প্রকাশ করে।
খুব বেশি খুশি হলে শিশুরা গড়গড় শব্দ করে, এমনকি খিলখিল করে জোরে হেসে ওঠে, আর সমস্ত শরীরে আনন্দের হিল্লোল বয়ে যায়। 5. ভালোবাসা। যদি কেউ ছোট শিশুর সাথে খেলা করে, তাদের দৈহিক চাহিদাগুলো দূর করে অথবা স্নেহ করে, তবে এই স্নেহ ভালোবাসা শিশুকে অন্যদের ভালোবাসতে শেখায়। পরবর্তী বয়সে খেলার সরঞ্জাম, পোষা জীবজন্তু শিশুর কাছে আদরণীয় হবে। শিশুরা কাউকে জড়িয়ে ধরে, গায়ে হাত বুলিয়ে এবং প্রিয় ব্যক্তি অথবা বস্তুকে চুমু দিয়ে আদর প্রকাশ করে। আগেই উল্লেখ করা হয়েছে যে শিশুদের আবেগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সে কারণে আবেগের ধরন ও আবেগ উদ্রেককারী উদ্দীপকের মধ্যে তারতম্য পরিলক্ষিত হয়। অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে শিশুরা বিভিন্ন উদ্দীপকের উপস্থিতিতে আবেগময় হয়। যেমন যেসব শিশু গৃহের বাইরে অল্প সংখ্যক ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ পেয়েছে বা কেবল পরিবারের সদস্য যেসব শিশুর পরিচর্যা করেছে, সেসব শিশু অনেক বেশি লাজুক হয়। পক্ষান্তরে যেসব শিশু অনেকের সংস্পর্শে আসার সুযোগ পায় এবং মা বাবা, ভাই বোন, পিতামহ, পিতামহী ও বেতনভুক্ত পরিচর্যাকারীর অহরহ সান্নিধ্যে বড় হয়, তুলনামূলকভাবে সেসব শিশু কম লাজুক প্রকৃতির হয়। শিশু বিভিন্ন বয়সে কিভাবে অপরিচিত বস্তুকে ভয় পায় তা এখানে দেখানো হলো চিত্র 4.5-এ। মানে এখানে আপনারা যদি যেটি এক্স অক্ষ আছে সেটিকে আপনারা ধরেন, এখানে 7-এর নিচে 7 থেকে 9 মাস বয়স থেকে ধরে 9 থেকে 11 মাস, 11 থেকে 13 মাস, 13 থেকে 18 বা 18 থেকে 24 মাস পর্যন্ত বয়স, এরকমভাবে বয়সটা দেখানো হয়েছে এক্স অক্ষে, এবং সেখানে ভীতির হারটা দেখানো হয়েছে 0 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, যদি আমরা এখানে দেখি যে 7 থেকে 9 মাস বয়সে শিশুর যেই ভীতির হারটা সেটি থাকে শতকরা মোটামুটি মানে 7 মাস বয়সের নিচে যেটি থাকে তখন শিশুর আসলে ভয়ের তেমন কোনো মাত্রা থাকে না, যেটি কিনা প্রায় 0-এর মতো থাকে। এবং 7 থেকে 9 মাস বয়সী শিশুদের সেই মাত্রাটা হয় প্রায় 35-এর মতো, এবং 9 থেকে 11 মাস বয়সে সেটা বেড়ে প্রায় মোটামুটি 61-62 এরকম চলে যায় বা 65-র মতো, এবং 11 থেকে 13 মাসে সেটা কিছুটা কমে আসে 60-এর নিচে, আর 57-58 এরকম বা 55 ধরে নিতে পারেন। এবং 13 থেকে 18 মাস বয়সে সেটি ভয়ের মাত্রাটা আরও বেড়ে আসে, সেটা প্রায় 50-এরও নিচে চলে আসে। এবং 18 থেকে 24 মাসে সেই মাস বয়সে সেই সময়গুলোতে আবার এই ভীতির মাত্রাটা প্রচণ্ড বেড়ে গিয়ে প্রায় 80-র চেয়েও বেশি হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি জানি না আপনাদের গ্রাফগুলো আমি কতটুকু বোঝাতে পেরেছি, এবং আমি মানে মাঝখানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমার মাঝে মাঝে এই কথাবার্তার জড়তা চলে আসে, এর জন্য একটু, এবং আশেপাশে একটু বিকট আওয়াজও অনেক সময় হয়, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে। আসলে পরিবেশ আগের মতো আর নেই, আগে যেরকম একটি পরিবেশ ছিল এখন আস্তে আস্তে সেটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি জানি না আপনাদের কাছে গ্রাফটা আমি বোঝাতে পেরেছি কিনা। যদি আমি গ্রাফটা বোঝাতে পেরে থাকি তাহলে কি বলবো, তাহলে কিছুই বলার নেই, আর যদি না বোঝাতে পেরে থাকি তাহলে আমি দুঃখিত। আবেগজনিত প্রতিক্রিয়ার বিভিন্নতা 2 বছর বয়সে শুরু হয়। নানা কারণে এরকম বিভিন্নতার সৃষ্টি হয়, তবে প্রধানত শিশুর শারীরিক ও মানসিক অবস্থা ও সেই সাথে অতীতে কোনো উদ্দীপকের উপস্থিতিতে বিশেষ প্রতিক্রিয়ার সাহায্যে কত তাড়াতাড়ি ও সার্থকভাবে চাহিদা নিরসন করতে পেরেছে তার উপর নির্ভর করে আবেগের তারতম্য। যদি আগে কখনো কোনো জিনিস ধরার জন্য কাউকে কামড়ানো বা বিদ্রূপ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়ে থাকে, তবে পরবর্তীকালে একই রকম পরিস্থিতিতে জিনিসটির দিকে তাকিয়ে সেটি ছুঁয়ে তার কৌতূহল নিবৃত্ত করবে। প্রাক শৈশবে আবেগের প্রাধান্য। শিশুদের মধ্যে প্রধানত আনন্দ, বেদনা বা দুঃখ, এই 2 ধরনের আবেগের উপস্থিতি সঠিকভাবে বোঝা যায়। স্বাস্থ্য ও পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে কিছু সংখ্যক শিশু দুঃখদায়ক অভিজ্ঞতার তুলনায় বেশি আনন্দ উপভোগের সৌভাগ্য অর্জন করে। অন্যান্য শিশুদের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষণীয়। উদাহরণস্বরূপ, যেসব শিশু হাসে কম অথবা অন্যভাবে আনন্দময় অনুভূতি প্রকাশ করে কম, কিন্তু খুব ঘন ঘন রেগে যায় অথবা ভয় পেয়ে কান্নাকাটি করে, তাদের এরকম প্রতিক্রিয়ার কারণ হয় শারীরিক অসুস্থতা, নয়তো এমন একটি পরিবেশ নির্দেশ করে যেখানে তাদের অবহেলা করা হচ্ছে অথবা তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। বিপরীতভাবে হাসি খুশি শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া অথবা পরিবেশ তাদের মনে আনন্দের খোরাক সরবরাহ করছে, এবং ক্রুদ্ধ হওয়া বা ভয় সঞ্চারকারী উদ্দীপক তাদের জীবনে সম্পূর্ণভাবে অনুপস্থিত বলে জানা যায়। যে কোনো বয়সে বেদনাদায়ক বা দুঃখজনক অনুভূতির চেয়ে সুখকর অনুভূতির প্রাধান্য শিশুদের উন্নত অভিযোজন সুনিশ্চিত করে। প্রাক শৈশব ছাড়া আর অন্য কোনো বয়সের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আনন্দিত শিশুর সুখকর অনুভূতি তার ভবিষ্যতে ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনের ভিত্তি স্বরূপ
ও সুখী জীবনের প্রয়োজনীয় আচরণধারা প্রতিষ্ঠিত করে। সামাজিক বিকাশের গুরুত্ব। প্রথম জীবনের সামাজিক অভিজ্ঞতা শিশুর ভবিষ্যৎ জীবনের সামাজিক সম্পর্ক ও অন্যান্য ব্যক্তির সাথে সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিশুর জীবন গৃহে সীমাবদ্ধ, সে কারণে পরিবারের প্রতি মনোভাব থেকে পরবর্তী সামাজিক আচরণ, বৈশিষ্ট্য ও মনোভাব গড়ে ওঠে। শিশু যে জন্মগতভাবে সামাজিক বা অসামাজিক বা সমাজবিরোধী ব্যক্তি হিসেবে জন্মগ্রহণ করে সেরকম কোনো প্রমাণ নেই। এর পরিবর্তে বলা যায় যে একটি শিশু বহির্মুখী বা অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হবে তা নির্ভর করে প্রধানত জীবনের প্রথম সামাজিক অভিজ্ঞতার উপর। বয়স্ক ছেলেমেয়ে এমনকি তরুণ তরুণীদের সামাজিক অভিযোজন সম্পর্কে পরিচালিত বিভিন্ন গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে জানা যায় যে 2 বছর বয়সে অর্জিত সামাজিক অভিজ্ঞতা সেসব বয়সের সামাজিক প্রতিক্রিয়ার ভিত্তি। দুটি কারণে প্রাথমিক জীবনের সামাজিক অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, একটি পরিস্থিতিতে অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে শিশু যে বিশেষ ধরনের আচরণ করে তা তার ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনকে প্রভাবিত করে। টটের ম্যানোভা 1973-এ উল্লেখ করেছেন যে শিশু কম হাসে তার চেয়ে একটি হাসিখুশি শিশু মাকে অনেক বেশি অভিভূত করতে সক্ষম। এ ধরনের শিশু মা অথবা পরিচর্যাকারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং বয়স্ক ব্যক্তিদের মনোযোগ বেশি আকর্ষণ করতে সক্ষম। পাসম্যান এর কারণ ব্যাখ্যা করে বলেছেন যে যখন 2 থেকে 3 বছর বয়সের একটি শিশু কোনো প্রিয় খেলনা অথবা কম্বল ইত্যাদি বস্তুকে ভালোবাসে, তখন ভালোবাসার বস্তুটি জীবন্ত অথবা জড় যেরকমই হোক না কেন সেটি তার যাবতীয় আশঙ্কা, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি নিরসন করতে পারে। একইভাবে স্কুলে যাওয়ার সময় সে যদি তার প্রিয় খেলনাটির সাথে নিয়ে যায়, তবে অপরিচিত পরিস্থিতিতে বস্তুটি তার শঙ্কা নিরসনের মাধ্যমে অভিযোজন সহজতর করে দিতে পারে। দ্বিতীয়ত, প্রথম জীবনে পরিবেশের সাথে একবার সম্পর্ক গড়ে উঠলে বয়স বৃদ্ধির ধারায় তার কোনো পরিবর্তন হয় না। যেসব শিশু সবসময় কান্নাকাটি করে, পরবর্তী সময়ে তাদের মধ্যে আধিক্য ও অন্যের মনোযোগ আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। অন্যদিকে বন্ধুভাবাপন্ন ও অধিকতর সুখী 2 বছরের শিশু সাধারণত বড় হয়ে ওঠার সাথে সাথে ভালোভাবে সামাজিক অভিযোজন করতে পারে। বিগত বয়সের দুর্বল ভিত্তির কারণে 2 বছর বয়সে শিশুর পরবর্তী জীবনের ব্যক্তিগত ও সামাজিক জীবনের অভিযোজনের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়। কোনো আচরণ অভ্যাসে পরিণত হলে তাও সহজে পরিবর্তন করা যায় না। আবার এটাও সত্যি যে প্রতিক্রিয়াটি পরিবর্তন করা সম্ভব হলেও সম্পূর্ণভাবে পরিবর্তনের নিশ্চয়তা বিধান সম্ভব নয়। সেই কারণে প্রাক-শৈশবে উন্নত মানের অভিযোজন এত গুরুত্বপূর্ণ। সামাজিক আচরণ বিকাশের ধারা। স্বাস্থ্য, আবেগ অথবা পারিপার্শ্বিক কারণে সামাজিক আচরণের রূপ ভিন্ন ভিন্ন হলেও প্রাথমিক সামাজিক আচরণ নির্দিষ্ট ধারা অনুসরণে বিকশিত হয়। জন্মগ্রহণের পরে শিশুদের একটি বিশেষ অর্থে নিঃসঙ্গ বলা যায়, কারণ যে কোনো ব্যক্তি তাদের যত্ন করুক না কেন যত্নের কোনো তারতম্য হয় না। তবে একথা সত্যি যে গরম বিছানা বা নরম বালিশের সাহায্যে ও হাতের স্পর্শে শিশুকে আরাম দেওয়া যায়, কিন্তু প্রায় 6 সপ্তাহের শিশুর ঠোঁটে কিছু ছোঁয়ালে যে প্রতিবর্ত বা রিফ্লেক্স হাসির উদ্ভব হয় তার তুলনায় কোনো ব্যক্তির সান্নিধ্য শিশুর মুখমণ্ডলে যখন সেরকম হাসি ফুটে ওঠে তখন সে প্রতিক্রিয়াটি সামাজিকতার সূচনা হিসেবে শিশু মনোবিজ্ঞানীদের অনেক বেশি স্বীকৃতি অর্জন করেছে। শিশুদের আচরণের 2টি বৈশিষ্ট্য বিভিন্ন গবেষণার সাহায্যে উদ্ঘাটিত হয়েছে। সেগুলো হলো 1, বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে একটি শিশু যেভাবে প্রতিক্রিয়া করে এবং অন্যান্য শিশুর উপস্থিতিতে তার চেয়ে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। এ জাতীয় সামাজিক আচরণ বিকাশের বয়সভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো। মানে বয়স্কদের প্রতি প্রতিক্রিয়াগুলো কেমন হয়। 2 থেকে 3 মাস। 2 বছর বয়সের শিশু জড় ও জীবিত বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। তারা এও বুঝতে পারে যে কোনো বিশেষ ব্যক্তি তাদের চাহিদা পূরণ করেন। সে কারণে একজন ব্যক্তি কাছে থাকলে শিশু সন্তুষ্ট হয়, কিন্তু তাকে একা রেখে চলে গেলে ভীষণ অসন্তুষ্ট হয়। এ বয়সে শিশুরা বিশেষ কোনো ব্যক্তিকে বিশেষভাবে পছন্দ বা অপছন্দ করে না। 4 থেকে 5 মাস। কোনো ব্যক্তি কাছে এলে শিশু তার কোলে উঠতে চায়। শিশুদের বকুনি অথবা ধমক দিলে যে ধরনের প্রতিক্রিয়া করে, তাদের দিকে তাকিয়ে কেউ হাসলে অন্য ধরনের প্রতিক্রিয়া করে। মধুর স্বরে কথা বলা ও রাগ করে কথা বললেও ঠিক একইভাবে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করে। 6 থেকে 7 মাস বয়স। শিশু পরিচিত জনদের মধ্যে বন্ধু হিসেবে যাকে গ্রহণ করে তাকে দেখলে হাসে, কিন্তু যে অপরিচিত তাকে দেখলে ভয় পায়। এটি লজ্জা পাবার বয়স। এটি আবার অন্যকে ভালোবাসতে শেখারও বয়স। অর্থাৎ এ সময় শিশু মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের ভালোবাসতে শেখে। 8 থেকে 9 মাস। এ বয়সে অন্যের কথা, অঙ্গভঙ্গি ও সহজ কর্মকাণ্ড শিশু অনুসরণ করে। 12 মাস। এ সময় শিশুদের সামনে না না সতর্কবাণী উচ্চারণ করলে ভীষণ রেগে যায়।
16 থেকে 18 মাস শিশু এ বয়সে বয়স্ক ব্যক্তির অনুরোধ অথবা আদেশের বিরুদ্ধাচরণ করে। এ পরিস্থিতিকে এড়িয়ে অথবা রাগের বহিঃপ্রকাশের সাহায্যে পরিচর্যাকারীদের সাথে সহযোগিতা করে। 22 থেকে 24 মাস এ বয়সে শিশুরা পোশাক পরা, খাওয়া ও স্নান ইত্যাদি পরিস্থিতিতে পরিচর্যাকারীদের সাথে সহযোগিতা করে। 2. অন্যান্য শিশুর সাথে আচরণ। 4 থেকে 5 মাস একটি শিশু অন্য শিশুর উপস্থিতিকে নিজে লাফালাফি করে, লাথি মেরে, হেসে অথবা মুখে বুড়বুড়ি উঠিয়ে আরেকটি শিশুর দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। 6 থেকে 7 মাস একটি শিশু কাঁদতে থাকলে অন্য শিশুটি হেসে তার প্রতি আগ্রহ দেখায়। 9 থেকে 13 মাস একজন আরেকজনের পোশাক ও চুল টেনে পরস্পরকে জানতে বা বুঝতে চেষ্টা করে, প্রতিক্রিয়া ও স্বর নকল করে এবং একসাথে খেলাধুলা করে, কিন্তু একজন আরেকজনের খেলনা নিয়ে নিলে মেজাজ বিগড়ে যায়। 13 থেকে 18 মাস অন্য শিশুর সাথে খেলনা নিয়ে মারামারি, বিবাদ ধীরে ধীরে কমে যায়। খেলায় একে অন্যকে সহযোগিতা করে ও খেলনা নিয়ে মিলেমিশে খেলতে আগ্রহী হয়। 18 থেকে 24 মাস সবাই মিলেমিশে খেলার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পায়। খেলনা দেওয়া নেওয়ার মাধ্যমে অন্য শিশুদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। শিশু প্রথম সামাজিক আচরণ করে বয়স্ক ব্যক্তিদের সাথে, এরপর অন্য শিশুদের সাথে সম্পর্ক গড়ে ওঠে। প্রাক শৈশবকালের প্রারম্ভে শিশু বিকাশ সমতা রক্ষাকারী বা ইকুইলিব্রিয়াম পর্যায়ে অবস্থান করে, সে কারণে প্রায় শিশুই বন্ধু ভাবাপন্ন হয়। সহজেই এদের পরিচালনা করা যায় ও তাদের সঙ্গ বড়দের কাছে আনন্দদায়ক হয়। 2 বছরের মাঝামাঝি সময়ে বিকাশ ধারায় অসমতা দেখা যায় বা ডিসইকুইলিব্রিয়াম, সে কারণে শিশু খুঁতখুঁতে স্বভাব বিশিষ্ট হয়, অসহযোগী মনোভাবাপন্ন হওয়ায় সামলানো কষ্টকর হয়ে ওঠে। 2 বছরের শেষে বিকাশ দ্বারা সমতা পুনরায় রক্ষা হওয়ার অন্যের সাথে সহজেই মেলামেশা করতে পারে। খেলার প্রতি আগ্রহের উন্মেষ। প্রাক শৈশব পর্যায়ে খেলাধুলার এমন কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যা অন্যান্য বয়সের অপেক্ষাকৃত বয়স্ক শিশু, বিশেষ করে বালক বালিকা ও তরুণদের খেলাধুলায় দেখা যায় না। প্রথমত, এ বয়সের খেলাধুলা নিয়ম বর্জিত, ফলে এ জাতীয় খেলাকে স্বাধীন স্বতঃস্ফূর্ত খেলা হিসেবে চিহ্নিত করা যায়। কোনো রকম পূর্ব প্রস্তুতি বা নিষেধাজ্ঞা উপেক্ষা করে যখন তখন যে কোনো আমি লাইনটি গুলিয়ে ফেলেছি। কোনো রকম পূর্ব প্রস্তুতি বা নিষেধাজ্ঞা উপেক্ষা করে যখন তখন যে কোনোভাবে শিশুরা খেলে। দ্বিতীয়ত, প্রাক শৈশব বয়সের একটি শিশু অন্যের সাথে খেলা করার চেয়ে বেশি একা একা খেলে। খেলার এই পর্যায়টিকে একাকী খেলা বা সলিটারি প্লে বলা হয়। স্টোন এর মতে 2 বছরের একটি শিশু যখন মায়ের সাথে খেলা করে তখনও সে মায়ের কাছে একটি খেলার সামগ্রী মাত্র, এবং লালনকারী মা হচ্ছেন প্রকৃত খেলোয়াড়। ক্রমে মা ও শিশু পরস্পরের জীবনে একই সাথে খেলার সামগ্রী ও খেলোয়াড় হিসেবে মর্যাদা অর্জন করে। এ বয়সের একটি শিশু যখন অন্য শিশুদের মাঝে থাকে তখন নামমাত্র পারস্পরিক বা সহযোগিতা গড়ে ওঠে। একে অন্যের খেলার দিকে তাকিয়ে দেখলেও নিজের খেলায় মত্ত থাকে, অর্থাৎ এ ধরনের খেলায় একটি শিশু অন্য শিশু কীভাবে খেলছে সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজস্ব পদ্ধতিতে খেলতে থাকে। যদি কখনও একে অন্যের কাছাকাছি আসে তখন খেলনা কেড়ে নেওয়া বা খেলনা চেপে ধরতে দেখা যায়। এ বয়সে খেলার পরিস্থিতিতে সামাজিক দেওয়া নেওয়া হয় না, এভাবে খেলা করাকে অনলুকার প্লে বলা হয়। তৃতীয়ত, দৈহিক বৃদ্ধি, পেশি সঞ্চালন ক্ষমতা অর্জন ও বুদ্ধি বিকাশের ধারা অনুযায়ী শিশুরা ভিন্ন ভিন্ন খেলা করে। সার্বিক বিকাশের উন্নতির সাথে সামঞ্জস্য বজায় রেখে খেলা ক্রমশ বৈচিত্র্য অর্জন করে ও জটিলতার সৃষ্টি হয়। চতুর্থত, পরবর্তী বয়সে খেলনা অথবা খেলার সরঞ্জাম শিশুর কাছে যেরকম গুরুত্ব বহন করবে এ বয়সে সেরকম হয় না। এর অর্থ হলো যে কৌতূহল ও অনুসন্ধিৎসা সৃষ্টিকারী যে কোনো বস্তু শিশুর খেলার বিষয় হয়ে ওঠে। উল্লেখ্য যে এ সময়ে নিয়মিত খেলনা সামগ্রীর কোনো প্রয়োজন নেই বলে কিছু সংখ্যক গবেষক মনে করেন। পঞ্চমত, 2 বছর বয়সের শিশুদের খেলায় কোনো বৈচিত্র্য দেখা যায় না, তারা একই খেলনার পুনরাবৃত্তি করে, কারণ স্কুল বয়সের শিশু ও বালক বালিকাদের মতো বিভিন্ন ধরনের খেলায় কৌশল বা নৈপুণ্য এ বয়সের শিশুদেরই অন্ত নেই। প্রাক শৈশবকালে শিশুদের খেলাধুলার যে বিশিষ্ট রূপ লক্ষ্য করা যায় তা নিম্নরূপ। 2 বছর বয়সে খেলাধুলা দৈহিক বৃদ্ধি, পেশি সঞ্চালন ক্ষমতা অর্জন ও বুদ্ধি বিকাশের উপর নির্ভরশীল। 2 বছর পর্যন্ত সব শিশুর বিকাশ বৈশিষ্ট্য প্রায় একরকম হওয়ায় খেলা করার ধরনও একরকম হয়। পঞ্চমত, 2 বছর বয়সে শিশুদের খেলায় কোনো বৈচিত্র্য দেখা যায় না, তারা একই খেলনার পুনরাবৃত্তি করে, কারণ স্কুল বয়সে শিশু ও বালক বালিকাদের মতো বিভিন্ন ধরনের খেলার কৌশল বা নৈপুণ্য এ বয়সে শিশুদের নেই। প্রাক শৈশবকালে শিশুদের খেলাধুলার যে বিশিষ্ট রূপ লক্ষ্য করা যায় তা নিম্নরূপ।
2 বছর বয়সে খেলাধুলা দৈহিক বৃদ্ধি, পেশি সঞ্চালন ক্ষমতা অর্জন ও বুদ্ধি বিকাশের উপর নির্ভরশীল। 2 বছর পর্যন্ত সব শিশুর বিকাশ বৈশিষ্ট্য প্রায় একই রকম হওয়ায় খেলা করার ধরনও একই রকম হয় ও সে সম্পর্কে পূর্বোক্তি সম্ভবপর। উদাহরণস্বরূপ 6 মাস বয়সে শিশু একটি জিনিস নিয়ে খেলে, 9 মাস বয়সে সে দুটি ভিন্ন খেলার সামগ্রী একসাথে নাড়াচাড়া করতে ও আগ্রহের সাথে সেগুলোর মধ্যে মিল খোঁজে। 2 বছর বয়সে খেলার পরিস্থিতিতেও নানা রকম ভান করে। অন্যান্য খেলারও এরকম নির্দিষ্ট প্রক্রিয়ায় সম্পন্ন হয়। হাত ব্যবহার করে খেলনা নিয়ে খেলার ক্ষেত্রে কথাটি বিশেষভাবে প্রযোজ্য। খেলনার সামগ্রী হাতে পেলে শিশুরা প্রথম বস্তুটির স্বরূপ বুঝতে সচেষ্ট হয়, পরে সামগ্রীর সাহায্যে কিছু তৈরি করতে চেষ্টা করে অথবা কাল্পনিক খেলার বা মেক বিলিভ উপকরণ হিসেবে সেগুলোর ব্যবহার করে। পরিবেশের বিচ্ছিন্নতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে কোনো বিশেষ ধরনের খেলা কম বেশি সব শিশুরাই খেলে থাকে। উল্লেখ্য যে সেসব খেলায় খেলনার ব্যবহার খুব কম হতে দেখা যায়। প্রাক শৈশবকালের সাধারণ খেলাধুলা। ইন্দ্রিয় সঞ্চালনমূলক খেলা। পেশি সঞ্চালন শিশুদের প্রথম ক্রিয়াসূচক আচরণের পরিচয় বহন করে। হাত পা ছোড়া, লাফানো, আঙ্গুল ও পায়ের পাতা নাড়ানো, উপরে ওঠা, অর্থহীন শব্দের পুনরাবৃত্তি গড়ানো ইত্যাদি এ জাতীয় খেলার অন্তর্ভুক্ত। 2. অনুসন্ধানমূলক খেলা। একই সাথে হাত ও বাহু সঞ্চালন করতে শিখলে শিশুরা চুল টেনে, আঙ্গুল ও পা চুষে, নাভির ফুটোয় আঙ্গুল ঢুকিয়ে ও যৌনাঙ্গে নাড়াচাড়া করে নিজেদের দেহ সম্বন্ধে জানতে চেষ্টা করে। হাতে পেলে তা নেড়ে, ছুঁড়ে, বাজিয়ে, চুষে ও টেনে দেখে। পরে নাগালের মধ্যে কোনো জিনিস থাকলে তা টেনে, বাজিয়ে অথবা ছিঁড়ে বুঝতে চেষ্টা করে। 3. অনুকরণীয় খেলা। প্রাক শৈশবে শিশুর চারপাশে যারা থাকে তাদের কাজগুলো অনুকরণ করতে চেষ্টা করে। যেমন বড়দের অনুকরণে ম্যাগাজিন পড়ে, মেজে ঝাঁটা দেয় অথবা পেন্সিল কিংবা চক দিয়ে লিখতে চায়। কাল্পনিক যেন শ্যান খেলা। প্রাক শৈশবে শিশুরা খেলনাকে জীবন বলে মনে করে। তুলু অথবা কাপড়ের তৈরি জীবজন্তুরূপী খেলনাগুলোকে সত্যিকার প্রাণী বলে মনে করে। ঠিক একইভাবে পুতুলকে সত্যি মানুষ ও ট্রাক জাতীয় খেলনাকে সত্যিকারের ট্রাক মনে করে খেলে। চিরাচরিত খেলাধুলা। 1 বছর বয়স হওয়ার আগে শিশুরা লুকোচুরি জাতীয় চিরাচরিত খেলা সাধারণত মা বাবা, দাদা দাদি, নানা নানি অথবা বড় ভাই বোনদের সাথে খেলে। 6. আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন। শিশুদের গান করতে, কথা বলতে ও পড়তে বললে খুব খুশি হয়। অনেক শিশুর কাছে রেডিও ও টেলিভিশন আকর্ষণীয় বস্তু। তারা টেলিভিশনের পর্দায় ছবি দেখতে খুব মজা পায়। প্রাক শৈশবকালীন খেলাধুলার গুরুত্ব। অন্যান্য সব বয়সের মতো প্রাক শৈশব পর্যায়ে শিশুরা কোনো ফলাফলের প্রত্যাশী না হয়ে নিছক আনন্দ লাভের জন্য খেলাধুলা করলেও তাদের বিকাশের উপর খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে ব্রুনার বলেছেন যে খেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। তার মতে এর মাধ্যমে শিশুরা অনেক গুণ যেমন সমস্যা সমাধান করার ক্ষমতা ও সৃজনশীল গুণাবলী অর্জন করে। চিরাচরিতভাবে নিজের আচরণ একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করতে শেখার পূর্ব পর্যন্ত খেলা ছাড়া আর অন্য কোনো উপায়ে সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বিকশিত হতে পারে না। খেলার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো এর মাধ্যমে শিশুরা পরিবেশ, মানুষ ও বস্তু সম্পর্কে অবহিত হয়। অ্যাকারম্যান ও রেইনগোল্ড উল্লেখ করেছেন যে আতুরের শিশু কৌতূহলবশত প্রাণীজগৎ ও বস্তু জগৎকে আবিষ্কার করে। অতএব নিঃসন্দেহে বলা যায় যে শিশুরা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াও খেলতে সক্ষম, তবে খেলা শিক্ষণকে ত্বরান্বিত করে ও তাদের কাছে এটি উপভোগ্য। শিশুর মনে আনন্দ বিধান করা খেলার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান। শিশুর জীবনে যদি খেলা করা, খেলতে নিয়ে মেতে থাকার মতো সুযোগ না থাকতো, কীভাবে খেলনা সামগ্রী ব্যবহার করতে হবে সে সম্পর্কে কোনো নির্দেশনার ব্যবস্থা না থাকতো, তবে অফুরন্ত সময় এক ঘেয়ে ওঠায়, কেঁদে মনোযোগ আকর্ষণ করায় সদা ব্যস্ত থাকত। আবিষ্কারমূলক ও অন্যান্য নানা ধরনের খেলা করার মধ্য দিয়ে শিশুরা কিছুটা সময় অনাবিল আনন্দ উপভোগ করে, একঘেয়েমি কাটিয়ে কান্নার ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখে। বড় হয়ে ওঠার সাথে সাথে খেলার মাধ্যমে আনন্দ উপভোগ ও স্বাবলম্বী হওয়ার ক্ষমতা জীবনের অন্যান্য দিকে সঞ্চারিত হয়। স্বাবলম্বিতার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস বয়সন্ধির প্রক্রিয়ার নানা রকম সমস্যা সমাধান করতে সাহায্য করে। অধিকন্তু খেলাধুলা শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি করে। 2 বছর পর্যন্ত এই গুণটি প্রাথমিক পর্যায়ে থাকে। 2 বছরের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে যখন শিশুরা নিজে নিজে একটা কাজ করার সুযোগ ও উৎসাহ পায়, তখন উদ্বুদ্ধ আত্মপরিতৃপ্তি নতুনভাবে কিছু করার অনুপ্রেরণাকে সঞ্জীবিত করে। উপরে খেলার বিবরণ লক্ষ্য করলে দেখা যায় যে শিশুরা এই বয়সে একাকী খেলা করলেও কোনো খেলায় পরিবারের সদস্য, বিশেষ করে মা বাবা, ভাই বোন, পিতামহ, পিতামহী, মাতামহীরাও যোগদান করেন। অন্যান্যদের সাথে মিলেমিশে খেলা করা প্রাক শৈশব উত্তরণের পর উন্নত সামাজিক অভিযোজনের প্রয়োজনীয়তা
প্রয়োজনীয় সহযোগিতার মনোভাব সৃষ্টির অনুকূল অবস্থা গড়ে তোলে। অন্যান্য আচরণের সূচনার মতো সহযোগিতার মনোভাব যদি এ বয়সে গড়ে ওঠে তবে পরবর্তী শৈশবকালীন চাহিদা পূরণ শিশুদের পক্ষে সহজ হবে। আমার মনে হচ্ছে আজকে এ পর্যন্তই থাকি, মোটামুটি 35 মিনিটের মতো হয়ে গিয়েছে। যাই হোক, তাহলে পরবর্তী কোনো পর্বে কথা হবে আবার, বা হয়তো আপনারা আমি বেঁচে থাকলে বা জীবিত থাকলে হয়তো আপনারা আমার কথা শুনবেন পরবর্তী কোনো পর্বে, যেখানে আমরা জানবো যে আসলে একটা শিশুর বোধশক্তি বা বুদ্ধির বিকাশ কীভাবে ঘটে এবং তার নৈতিক বিকাশগুলো কীভাবে ঘটে সে ব্যাপারে আমরা, এবং তার পারিবারিক সম্পর্ক বা ছেলে মেয়ের নির্ধারিত লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালন এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এতটুকু দিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবশেষে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার কথাবার্তার মাঝখানে একটু জড়তা চলে আসে, আমার উচ্চারণ সঠিকভাবে নাও হতে পারে, বা রিডিং পড়ার মতো হয়তো ওইরকম সক্ষমতা আমার নাও থাকতে পারে। যাই হোক, তবু আমি চেষ্টা করছি, জানি না কে কীরকমভাবে উপভোগ করছেন। আপনারা যদি ভালোভাবে নেন সেটা আপনারা একটু দয়া করে একটু সময় দিয়ে, আপনার প্লিজ দয়া করে আপনারা একটু 10 সেকেন্ড সময় দিয়ে আপনি একটু একটা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কতটুকু পজিটিভলি হচ্ছে জিনিসটা বা কতটুকু নেগেটিভলি হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা। প্রতিটি মানুষের জীবন আনন্দে ভরে উঠুক, এতটুকুই কামনা থাকবে। সবাই সাবধান থাকেন, ভালো থাকেন।